দেখুন চাইল ধোয়া হচ্ছে আর কি সুন্দর মাছ লেগেছে দেখুন। আজ কিন্তু বন্ধুরা অনেক বেলায় জল এসছে আর মা কিন্তু এখন কলতলায় আছে, জল নিচ্ছে। ও মা, কতটা হয়েছে জল? সবার 1 কলসি করে হয়েছে তো? জল জোরে ফুটে না আস্তে আস্তে ফুটে? না, জল জোরে হয়েছে কিন্তু কতক্ষণ থাকবে জানি। তো এখন তো 9:30 প্রায় বাজে। ও মা, কাকিমা এসে, চলো বাগানের দিকে যাই। যাবো, চলো। এই কলসিটা হয়ে গেলে চলো, হাঁটো। চলো। নমস্কার বন্ধুরা, আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু অনেক দিন পর বাগানে ঢুকবো, কারণ বাগানে কিন্তু ঢোকা হয় না, খুব একটা সবজি হচ্ছে না। আর ভেন্ডিগুলো তো এই সাইডে আছে, আর খুব একটা হয় না, 2টা করে হয়, যার জন্য আমি ঢুকি না। আর আজ বাগান থেকে একটা লাউ তুলবো। অনেকগুলো লাউ হয়েছিল, কিন্তু আমরা খেতে পারিনি, কারণ ভাদ্র মাসে আমরা কিন্তু লাউ খাই না। আর মা তুলে তুলে লাউ কিন্তু সবাইকে দিয়ে দেয়। আজ কিন্তু একজন কাকিমা এসছে লাউ নিতে, তাই আজ লাউ তুলে কাকিমাকে দেবো। আর আজ কিন্তু বন্ধুরা শনিবারে সেরকম রান্না খাওয়ার বাড়িতে কোনো তোড়জোড় নেই, যার জন্য কিছু কাচাকুচি করব। আর দুপুরবেলার দিকে দেখি কি রান্না খাওয়া দাওয়া করা যায়। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন যাবো বন্ধুরা লাউ তুলতে, বাগানের লাউটা বড় হয়ে আছে, এখন সেই লাউ যাবো তুলতে। এই সাইডের বাগানে বন্ধুরা অনেক লাউ হয়েছিল, এই যে দেখো কতগুলো এখনো বড় আছে, দেখো কি সুন্দর ঝুলতে। তুলবো, ওই লাউটা বেশ কিন্তু বড় হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত বড় হয়েছে। এখনো প্রচুর লাউ জালি আছে, দেখেছো? ওমা, লাউ তো 3টে হয়েছে, এত বড় বড়। এই যে দেখুন বন্ধুরা বেশ কিন্তু বড় সাইজের লাউ। এরকম লাউ কিন্তু অনেক হয়েছে। মার বাগানে ঢোকে, মাই তোলে, আমি তুলি না খুব একটা। আজ ভাবলাম আমি বাগান থেকে লাউটা তুলি। আর এই সাইডে কিন্তু অনেকগুলো লাউ আছে, এই যে 3টে 4টে হয়েছে। ওমা, লাউ দেখো জালি আছে কিনা। লাউ একদম কচি না, কাঁটা গায়ে একদম কচি না, কচি একদম, বলো একদম কচি। আরো অনেক হয়েছে কাকিমা, এখনো 5টা 6টা আছে। একটা জালি পেয়ারা দেয় কাকিমা ছিঁড়েছে, সব পাখিতে খেয়ে নিচ্ছে, এখন আর থাকছে না গাছে, সব ওই পাখিদের জন্য। ও সাইডে তো বেশ অনেকগুলো লাউয়ের জালি ছিল, আর এ সাইডেও দেখুন এখানে 2টো হয়েছে। একটা দুটো করে ওল গাছ সব মরে যাচ্ছে, আর আমরা কিন্তু তুলে খেয়ে নিচ্ছি। এই গাছটাও মরে যাচ্ছে, আর এই গাছটা এখনও তরতাজা আছে। আর এখান থেকে একটা তুলে খাওয়া হয়ে গেছে। নতুন করে কিন্তু বন্ধুরা কুল গাছে ফুল হয়েছে। এই কদিন আগে 4টে কুল কিন্তু আমরা খেয়েছি, বেশ মিষ্টি ছিল কুলগুলো। আর এই গাছে 2বার ফল হয়, একবার হয়ে গেছে, আবারও হচ্ছে। আর এই কুলটা কিন্তু পাকবে সেই সরস্বতী পূজার সময়, তার আগে এই কুলটা কিন্তু পাকবে না। যাই হোক, নতুন করে আবার ফুল হয়েছে, বেশ দারুণ লাগছে। কদিন পরে কিন্তু মৌমাছি ভর্তি হয়ে থাকবে এখান দিয়ে। আর দেখুন সকাল সকাল আকাশটা কি সুন্দর লাগছে, দেখুন বেশ দারুণ দেখাচ্ছে। তার মধ্যে যে আমার ফুল গাছে ফুল হয়েছে, অসাধারণ লাগছে। সাদা সাদা ফুলগুলো বেশ দারুণ, মানে বাগানটাকে একদম পুরো পরিপূর্ণ করে রেখেছে। কাকিমা বাড়ি চলে গেছে, আর মা আর আমি দুজন মিলে ঘাটে একটু বসে থাকলাম, কারণ সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মানে একটু কষ্ট হচ্ছে মায়ের, মাও বসে আছে, তাই মায়ের সাথে আমিও বসে আছি, একটু গল্প গুজব করছি দুজন মিলে। ও মা, তোমার ঘুম পাচ্ছে নাকি গো? ঘুম তো পাচ্ছে, সারা রাত জাগা। হ্যাঁ, তোমার বললাম যখন হাঁটু যাই গানটা শুনে আসি, তুই কিছুতেই গেলেন। কি করবো, শোনের পড়া ছিল না? দারুণ গান হয়েছে, দারুণ গান হয়েছে। আর কমেডিয়ান যে করেছে, হ্যাঁ সে খুব ভালো। প্রত্যেকটা কথাই এত হাসিয়েছে মানুষই, হ্যাঁ, সে ভাবার মতো না, প্রত্যেকটা কথা মানুষের হাসি। আর গতকাল কিন্তু বন্ধুরা কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে মা মনসার পূজা হয়েছিল, আর তার জন্য রাতে কিন্তু ভাসান হয়েছিল, যেটা আমরা মনসা ভাসান বলি, সেটা হয়েছিল। যার জন্য আমি তো যেতে পারিনি, আমার অঙ্কুশে পড়া ছিল। মা গিয়েছিল, আর মা গিয়ে আমার সাথে গল্প করছে, এই হয়েছে সেই হয়েছে। আর এখন কিন্তু মায়ের বলো ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে জামা কাপড়গুলো আছে, এখন দুজন মিলে কাচতে হবে, তারপরে ছাদে মেলে দিতে হবে, তারপরে রান্না বান্না, চান দান, তারপরে ঘুম। তার আগে ঘুম নেই, ছুটি মায়ের নেই। আর ছুটি ওই যাবার আকাশ, হ্যাঁ আকাশের সাথে তো পাল্লা দিতেই হবে। আকাশ আবার লাগিয়ে গেছে, এই জামা ফ্যান বের গেছে, আবার আকাশ আবার লেগে গেছে, আকাশ কালো হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টি হবে দেখবা। তাহলে এই জিনিসপত্র তাদের কাছে নিতে হবে, রোদ থাকতে থাকতে। রোদ থাকতে থাকতে আমি ছাদে কিছু মিলিও, নিচে কিছু মিলিও, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ, ছাদে জিনিসটা ফাইন শুকায়।
হ্যাঁ, রোদের তাপটা একদম টানা পায় তো। নিচে কিছুটা বন্ধুরা খেলিয়ে দিয়ে আসলাম, আর এই যে এক গামলি কিন্তু ছাদে দেবো। আর এখানে টানা রোদ্র আছে, যার জন্য তাড়াতাড়ি এগুলোই শুকনো হবে। আর ওই সাইডে কিন্তু নিচেতে সব মানে গাছের ছায়া, যার জন্য কিন্তু একটু পরে শুকনো হবে। আর টানার দড়িগুলো কিন্তু সব কেটে গেছে, আর বেঁধে নেওয়া হয়নি। অঙ্কেশের বাবা চলে গেছে, তার মধ্যে কিন্তু আমার বাধা আর হয়নি, যার জন্য এখানে দুটো দড়ি আছে। উপরে দিলি তো তাড়াতাড়ি কেমন শুকোয় ভালো। আমি ওই দিন তো কচেপ্পা দেখো উপরে গিয়ে নিয়ে আসি, ওর নিজের কাপড় চোড়ের আগে দেখবা এরাই সব শুকিয়ে যাবে। আজ আকাশটা দেখুন বন্ধুরা, মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তার মধ্যে জামা কাপড় কাচলাম, এদিকে নিচে কিছুটা কেচেছি, মেলে দিয়েছি, আর ছাদের উপরে কিছুটা, এই যে বড় বড় কাঁথাগুলো ছাদের উপরে দিয়েছি। আর আজকের দিনে কাচলাম, আর এদিকে মেঘ কিন্তু গুড়গুড় করছে। ও মা, মনে হয় বৃষ্টি হবে গো। বৃষ্টির আগে তুলে নাও, সময় করে তুলে নিতে হবে, নাহলে সব ভিজে যাবে, কাঁচাটা বেকার হয়ে যাবে। বৃষ্টির আগে তুলে নাও। ওখানে কিছু জিরা টিরা রোদ দেওয়া আছে, যেগুলো মা নাড়াচাড়া দিচ্ছে। আর এই সাইডটা দেখুন, পুরো ধান ক্ষেতটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনেটা দেখুন, বেশ দারুণ লাগে, এখান থেকে যেন যেতে ইচ্ছে করে না। আজ শনিবার, তাই বাড়িতে রান্না হবে আলু আর সয়াবিন আর ডাল, আর কিছু রান্না হবে না। আর এখন ছাগল গরুগুলো আগে তুলবো, তারপর কিন্তু রান্নাবান্না করবো। বেরিয়ে পড়লাম বন্ধুরা মাঠের দিকে। বাড়ির দিকের কিছু কাজ গুছিয়ে নিয়েছি, এখন যাব মাঠের দিকে। মাঠের দিক থেকে এসে চান দান করে রান্নাবান্না করব। আর এদিকে দেখুন একটা পানকাউড়ি, এই যে জলের থেকে উঠে এখন এখানে রোদ পোহাচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। ওই উড়ে চলে যাচ্ছে। গতকাল তো বন্ধুরা আপনাদের সামনে ভিডিও পর্ব উপহার দিতে পারিনি, কারণ বাড়িতে পিসিরা ছিল, পিসিমশাই এসেছিল, বড়দি ছিল, বড়দি আছে, আর পিসিমশাই কিন্তু চলে গেছে। আর চারি সাইডে মাইক বাজছিল, যার কারণে কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি। পুকুর থেকে বড় বড় মাছ ধরা হয়েছে, খাওয়া হয়েছে। আর এই যে আমাদের টুনির খুব রোদ্র লেগেছে, যার কারণে টুনি ঘরের সাইডে এসে দাঁড়িয়ে আছে। আর ও সাইডে আছে গুলুমুলু, ওদেরকে এখন জল খাওয়াবো এই যে খালের পাড় থেকে। এখন খালের পাড়ে নিয়ে গিয়ে জল খাওয়াবো, তারপরে কিন্তু এই ঘরের ভিতরে রাখবো। ও টুনি, কি করছো তুমি? তোমার গরম লেগেছে? জল খাবে? চলো চলো চলো। টুনিকে তো জল খাইয়ে ওই সাইডে বেঁধে দিলাম, টুনি ডাকাডাকি করছে। আর একজন দেখুন কি করছে, লাফালাফি করছিল একটু আগে। গুলুমুলু, গুলুমুলু। আজ খুব একটা রোদ্রের তাপ নেই, যার জন্য এই ঘরের মধ্যে আর বেঁধে রাখবো না, এখন এখানেই থাকবে। আর একটু গাছের ছায়ার দিকে যদি যায়, তাহলে আর কিন্তু রোদ লাগবে না। আর এই সাইডের খালে কিন্তু বন্ধুরা জল ভর্তি হয়ে গেছে, মাছ, ছোট্ট ছোট্ট মাছ। জাল বাড়িতে অনেকেই আসে, কিন্তু ছোট ছোট মৌরলা মাছ ছাড়া কিছুই পড়ে না। আর বড় বড় মাছগুলোই তো মাছের দিকে থাকে, যার জন্য পড়ে না। আর খুব একটা এখানে পাতনা জাল এখন দেওয়া হয় না, একটু জল কম হলে তারপরে সবাই মাছ ধরবে। আর ওই যে ওই সাইডে, ওই যে দেখুন আমাদের হাঁসটা কিন্তু ওখানে আছে। আমাদের দুটো হাঁস ছিল, একটা কিন্তু মারা গেছে, আর একজন আছে ওই ওখানেই আছে। আর ওদিকে কিন্তু টুনি এখন ডাকাডাকি করছে, টুনির কাছে কিছুক্ষণ বসবো, তারপরে যাবো বাড়িতে। আমি যখন গুলুমুলুর কাছে ছিলাম তখন কিন্তু ডাকাডাকি করছিল টুনি, এখন দেখুন ডাকছে না, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে আর জাগর কাটছে। সবার কিন্তু একটু একটু হিংসা হয়, মানে আবদার যদি কম হয়ে যায়। অঙ্কুশের যেমন হয়, অঙ্কুশের দাদারা আসলে অঙ্কুশের হিংসা হয় যে দাদাদেরকে বেশি ভালোবাসছে, আমার কম। সেরকম টুনিরও মনে হয় গুলুমুলুকে আমি বেশি ভালোবাসছি, এই কারণে টুনিরও রাগ হচ্ছে, হিংসে হচ্ছে। টুনি এখন ডাকাডাকি করছে না, এখন যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ ওদের খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ওরা বিশ্রাম নেবে, তারপরে একটু বিকালের দিকে ওদেরকে আবার বাঁধা হবে। আর ওদিকে গুলুমুলু কিন্তু খাওয়া বন্ধই করছে না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। ও গাছতলায় ও থাকছেই না, মানে ও নেচে নেচে বেড়াচ্ছে। আমি যখন জল খাইয়ে ওকে ওই সাইডে দিলাম, তখন ও লাফালাফি করছে, যার কারণে ওকে কিন্তু এই সাইডে দিইনি। ও দেখুন এখন আবার এই গাছের দিকে চলে আসছে। সকাল সকাল সিদ্ধ মাছ ধরলে মাছ পড়ে, একটু বেলা হয়ে গেলে তার মাছ পড়ে না। দেখো পুকুরের মাঝখানে মাছ কত হচ্ছে। তুমি চাইল ধরছো ওখানে, কি মাছ এখনো আসেনি নাকি? এখন আসেনি, আর দেখি কেন যে মাছ এলো না কেন ওখানে? মাছ আসতেছে, এসে গেছে। এসে গেছে, দেখ সংবাদ পাচ্ছিল না, এইবার হয়েছে। এইবার সংবাদ পেয়েছে। এই দেখুন কত মাছ বন্ধুরা, কিন্তু ছিপ দিলে একটা মাছই ধরবে না, কি খেমন ফেললে একটা মাছই উঠবে না। মাছগুলো এত বদমাইশ হয়ে গেছে বলার না।
দেখুন চাইল ধোয়া হচ্ছে আর কি সুন্দর মাছ লেগেছে দেখুন। সব কাজ বাজ সেরে বন্ধুরা বসে পড়লাম রান্না করতে। ভাত কিন্তু হয়ে গেছে, ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু রান্না করছি আলু আর সয়াবিন আর ডাল করছি। প্রথমে আলু সয়াবিনটা করে নেবো, তারপর কিন্তু ডাল করবো। ভাত হয়ে গেছে বন্ধুরা, একে একে দুটো তরকারি রান্না করে নেব। প্রথমে রান্না করব আলু আর সয়াবিন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরে কিন্তু লাল লাল হয়ে গেছে, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ একটু আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে আলু কিন্তু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তরকারি বন্ধুরা হয়ে এসছে, একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। একটা তরকারি তো হয়ে গেল, আর বাকি রইল শুধু ডালটা। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে মুগ ডাল রান্না করলাম বন্ধুরা। ডালও কিন্তু বন্ধুরা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। রান্না শেষ হতে হতে বন্ধুরা বৃষ্টি কিন্তু চলে এসছে। মা বলছিল সকালে এই বৃষ্টি হবে, তা সত্যি বৃষ্টি শুরু হয়েছে। কিছুটা জামা কাপড় শুকনো হয়েছে, কিছুটা কিন্তু এখনও ভিজে আছে। যাই হোক জামা কাপড়গুলো সব কিন্তু তুলেছি, না হলে যা বৃষ্টি হচ্ছে সব আরও বেশি ভিজে যেত। আর এদিকে সেই গামলিটা নিতে কিন্তু ভুলে গেছিলাম, এখন এসছে এই গামলিটা নিতে। গামলিটা নিয়ে নিচের দিকে যাব, গিয়ে সবাইকে খেতে দেবো। সবাই মিলে বন্ধুরা খেতে বসে পড়লাম, মিঠু বসে পড়েছে। এখন এই যে রান্না হয়েছে আলু সয়াবিন আর ডাল, আর এই সাইডে সকালে পেঁপে আলু রান্না হয়েছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।